আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। আজকে আমি আম দিয়ে একটি পাটিসাপটা পিঠা বানাবো। এইভাবে আপনারা বানিয়ে বড় ছোট বড় সবাইকে খাওয়াতে পারেন এবং কি মেহমান আপ্যায়ন করতে পারেন। যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ। সো চলেন কথা না বাড়িয়ে, এখানে আমি 3 পিস আম নিয়েছি। আমটা আমি এভাবে খোসা ছাড়িয়ে আমি এখন আমটা এভাবে আমের মিশ্রণটা বের করে নিব। আমের মিশ্রণটা আমার বের করা হলো। এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নিয়ে এখন আমি গুড় দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিলাম ময়দা। এখন আমি একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে আমি এখানে এটা মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিলে ঘন হলে একটু দুধ দিয়ে দিবেন, পাতলা হলে লাগবে না। আমি আগে থেকেই 1 কেজি দুধের আমি 500 গ্রাম বানিয়ে ঘন করে নিয়েছি। এখন আমার ব্যাটারটা ঘন দেখে আমি একটু দুধ দিয়ে পাতলা করে নিছি। এখন আমি আরেকটা বাটিতে কিছু ময়দা নিলাম, কিছু দুধ দিলাম, কিছু চিনি দিলাম, পরিমাণ মতো কিছু লবণ দিলাম, দিয়ে একটু ফুড কালার, লাল একটু ফুড কালার দিয়ে আমি এখানে একটু কালার করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন আমি চুলাই কড়াই বসে কড়াইতে কিছু সাদা তেল দিয়ে এখন আমি তিল আর বাদাম আগে থেকে একটু গুঁড়া করে নিয়ে এখন আমি তেলে ভেজে নিব। এখন দিয়ে দিব আমি সুজিও আমি এভাবে তেলে ভেজে নিব। এখন দিয়ে দিব আমি যে দুধটা ঘন করে নিছি আগে, ওই দুধটা দিয়ে দিব চিনি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি এভাবে নেড়ে ছেড়ে শক্ত করে একটা হিসা বানিয়ে নিব। হিসাটা আমি বানিয়ে নিলাম। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে এখন আমি যে ওই লাল মিশ্রণটা বানাইছি ওটা দিয়ে একটু ডিজাইন করে নিলাম। এভাবে ডিজাইন করে দেখার সৌন্দর্যের জন্য আর কিছুই না। এখন আমি যে আমের ব্যাটারটা বানাইছি ওটা আমি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এভাবে, যেমন ভিতরেতে খুব সুন্দর করে